আজ পবিত্র শবে বরাত মুসলিম উম্মার জন্য এক ফজিলতপূর্ণ ও তাৎপর্যময় রাত। এ উপলক্ষে রাজধানী বায়তুল মোকাররম সহ সারা দেশের মসজিদগুলোতে চলছে বিশেষ ইবাদত ও দোয়া মাহফিল। অন্যদিকে পুরান ঢাকার হোসনি দালানে শবে বরাত পালিত হচ্ছে একটু ভিন্নভাবে। বাকিটা জানাচ্ছেন সবুজ মাহমুদ। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে। লাইলাতুল বরাত বা শবে বরাত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এ রাতে মহান আল্লাহ তার বান্দার ভাগ্য নির্ধারণ করেন, গুনাহ মাফ করেন এবং রহমত ও বরকত নাজিল করেন। বরাবরের মতো মহিমান্বিত এ রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের নামাজের পরই কোরআন তিলাওয়াত, জিকির আজকার ও দোয়া মাহফিল শুরু হয়। এভাবে সারা রাত জুড়ে চলবে নফল নামাজ ও মোনাজাত। নিজেদের গুনাহ মাফের পাশাপাশি জাতি ও সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করছেন তারা। যে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা এই রাত্রে এরকম বন্টন করে দেয়, এই জন্য রিজিকের জন্য এরকম দোয়া করা, যারা এরকম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে মুরব্বিয়ানে কেরাম, তাদের জন্য এরকম দোয়া করা। আজকের রাত্রে যেটা বিশেষভাবে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো ইবাদত বন্দি করা, নফল ইবাদত করা, নামাজ পড়া। রাষ্ট্রের মঙ্গল কামনা কর্ম, ইসলামী রাষ্ট্র কায়েম হোক দেশে, এই সম্বন্ধে আমরা আল্লাহর কাছে পরিহার কর্ম যেন আল্লাহ যেন আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তোলে। আমরা সামনে যাতে দেশ ভালোভাবে আমরা চলতে পারি এবং গুনাহগাতা মাফের পাপ কাজ না করে পাপ কাজে লিপ্ত না হয়, সেভাবে আমাদের আশা। অন্যদিকে পুরান ঢাকার হোসনি দালানে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে শবে বরাত উপলক্ষে মসজিদগুলোতে হয়েছে আলোকসজ্জা। ইবাদতের পাশাপাশি ঘরে ঘরে তৈরি হয়েছে অনেক মুখরোচক খাবার, যা আত্মীয় স্বজন ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। আজকে তো যেমন শবে বরাত না, তাই হলো গিয়ে হালুয়া রুটি এই পূজা এনেছে, তাই আম্মু বলেছে কি যে গরিব মানুষকে এই যে এভাবে দিয়েছে যাতে দেওয়ার জন্য। বাসায় তো আয়োজন আগের মতো নাই, তো পুরাতন ঢাকায় যেটা নিয়ম ছিল অনেক কমে গেছে। হালুয়া রুটি, নামাজ হবে, ইবাদত হবে, দোয়া দরুদ হবে। এ রাতে কবর জিয়ারতের মাধ্যমে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করেন স্বজনরা। সব মিলিয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানী সহ সারা দেশে ধর্মীয় পরিবেশ, ইবাদত, দোয়া ও ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।